আমি ভুটজোড়া তুলে রাখছি, তোমাদের যা দিয়েছি মনে রেখো তা। কথাগুলো হয়তো মুখে ফুটে ওঠেনি, কিন্তু কান পাতলে সাম্বার বাঁশিতে সেই হাহাকারটা স্পষ্ট। নীরবতায় যেখানে সবচেয়ে সোচ্চার বার্তা, সেখানে নেইমার জুনিয়র না বলেও যেন বলে দিলেন অলিখিত কোনো বিদায় কাব্য। মাই টাইম উইথ দ্য ন্যাশনাল টিম ইজ ওভার। মাত্র কয়েকটা শব্দের এক বাক্যে হলুদ জার্সির এই রূপকথা থেকে চিরতরে মুছে গেল তার নাম। বিশ্বকাপে যাওয়া না যাওয়া নিয়ে সেই সংশয় কেটেছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসটি আর কাটেনি। সময়ের হিসাবে মাত্র 37 মিনিট, যা ফুটবলের এক অর্ধের চেয়েও কম। ইনজুরির চোরাবালি আর কোচের জটিল সমীকরণে আটকে গেল সেলেসাও রাজপুত্রের শেষ মহারণ। শত্রুও হয়তো চায়নি মহাকাব্যের শেষ পাতাটা এমন এক বুক ভরা বিষাদে লেখা হোক, কিন্তু নিয়তি যার নাম তাকে এড়াবে কে? ব্রাজিল ফুটবল ইতিহাসে গেল এক দশকে সবচেয়ে উজ্জ্বল তারাটাই আর জ্বলবে না 2014 থেকে 2026। এই এক যুগ ধরে যে কাঁধে বইছিল কোটি সমর্থকের স্বপ্নের পাহাড়, পেলেকে টপকে যিনি ব্রাজিলের সর্বোচ্চ গোলের চূড়ায় বসিয়েছিলেন নিজেকে, সেই নেইমারকে ছাড়া কেমন হবে সেলেসাওদের ভবিষ্যৎ? প্রশ্নটা এখন একটাই, পর্তুগালের CR7 কিংবা আর্জেন্টিনায় মেসির অনুপস্থিতি যেমন ব্র্যান্ড ভ্যালুতে টান ফেলে, কোচের ছক এলোমেলো করে দেয়, ব্রাজিল কি তবে নেইমারহীনতার সেই মহাশূন্যতায় কাঁপবে? উত্তরে দাঁড়িয়ে ইতিহাস অবশ্য বলছে অন্য গল্প। এই জায়গায় টিম সেলেসাওরা বেশ ভাগ্যবান। দীর্ঘদিনের চোট আর মাঠের বাইরের নাটকে নেইমারকে ছাড়া খেলার যে কড়া প্র্যাকটিস, তাতেই অভ্যস্ত হয়ে গিয়েছে সাম্বার দেশ। তাই ব্র্যান্ড ভ্যালু কিংবা পারফরম্যান্সের চরম বিপর্যয়, কোনো ঝড়ই হয়তো টলবে না 5 বারের বিশ্বজয়ীরা। দিন শেষে নেইমারের এই বিদায় ব্রাজিলের ডায়েরিতে হয়তো কেবলই আরেকটি কিংবদন্তির অবসরের সংখ্যা বাড়াবে। শূন্যতা তৈরি হবে কিনা সেটি সময়ই বলে দিবে, তবে নেইমারের এই চলে যাওয়া ব্রাজিলকে নতুন করে ধাক্কা দেবে না, সেটি অন্তত স্পষ্ট। নেইমার নিজেও হয়তো বুঝে গিয়েছেন সময় শেষ, তাই অস্ফুটে বলেই গেলেন, হলুদ সাম্রাজ্যে এখন সময় আমার এখানেই শেষ।